শুনানি শেষ, রায়দান স্থগিত। যে খবর আমরা পাচ্ছি, শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে বসিরহাট আদালতে। শেখ শাহজাহান তাকে পেশ করা হয়েছে। শুনানি শেষ, রায়দান স্থগিত। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে, তবে শুনানি শেষ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, তুমি রয়েছো সেখানে, সর্বশেষ কি খবর মিলছে? দেখো, ঘড়ির কাঁটায় 11টা বেজে 20 মিনিট নাগাদ শেখ শাহজাহানকে একেবারে পুলিশ লক আপ থেকে নিয়ে যাওয়া হয় এজলাসে, অর্থাৎ আদালত কক্ষে। তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। একেবারে বসিরহাট মহকুমা আদালত, সেই আদালতের বাইরে আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই রাজ্য পুলিশের আধিকারিকদের কড়া নিরাপত্তা, মানে একদম ব্যারিকেড করা রয়েছে। শেখ শাহজাহানের গাড়ি ইতিমধ্যেই প্রস্তুত, অর্থাৎ সিবিআইয়ের গাড়ি ইতিমধ্যে প্রস্তুত, এবং যেই মাত্র সিবিআই আধিকারিকদের হাতে অর্ডার কপি এসে পৌঁছবে তৎক্ষণাৎই সিবিআইয়ের আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে 11টা বেজে 20 মিনিট নাগাদ শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় আদালত কক্ষে, এবং ঢোকানোর পরেই সাথে সাথে কক্ষের যে দরজা, আদালত কক্ষের যে দরজা, সেই দরজা বন্ধ করে দেওয়া হয়। ভেতরে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং তারপরেই প্রায় 10 থেকে 15 মিনিট তিনি আদালত কক্ষের ভেতরেই ছিলেন, এবং সেখানে শেখ শাহজাহানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, শেখ শাহজাহানের আইনজীবী ছিলেন, এবং তারপরেই ঠিক 11টা বেজে 40 থেকে 45 মিনিটের মধ্যে শেখ শাহজাহান তিনি বেরিয়ে আসেন আদালত কক্ষ থেকে। ফের তিনি পৌঁছে যান পুলিশ লকআপে, যেটা ইতিমধ্যেই আদালত সূত্রে এবং শেখ শাহজাহানের যিনি আইনজীবী রয়েছেন তিনি যেটা বলছেন যে আইনজীবীদের তরফ থেকে, অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে বেল প্রেয়ার করা হয়েছে, জামিনের আবেদন করা হয়েছে। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে তারা কাস্টাডি চেয়েছেন, এবং আদালতের তরফ থেকে হয়তো যেহেতু সিবিআই কাস্টাডি চাওয়া হয়েছে, সেরকমই কাস্টাডি, অর্থাৎ সিবিআই কাস্টাডি নির্দেশই দেবেন, আদালতের তরফ থেকে দেওয়া হবে এবং সেই মর্মে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আইনজীবীকে যখন প্রশ্ন করা হয় যে আদালতের কাছে সিবিআইয়ের সাবমিশন কি, বা কোনো রকম সিজার লিস্টে কিছু তারা দেখিয়েছেন কিনা, বা যেটা তার আইনজীবী যেটা বলেছেন, শেখ শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক, তিনি বলছেন যে তাদের তরফ থেকে আদালতের কাছে সওয়াল করা হয় যে শেখ শাহজাহান ঘটনার দিন তিনি ছিলেনই না, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তিনি কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। মূলত আদালতের কাছে এমনটাই সওয়াল জবাব করেন শেখ শাহজাহানের আইনজীবীরা, এবং পরবর্তীকালে সিবিআইয়ের তরফ থেকেও মূলত সার্কামস্টেন্সিয়াল যে সমস্ত এভিডেন্স, অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে সরবেরিয়ার আকুঞ্জিপাড়া এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী যারা রয়েছেন তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, এবং আইপিডিআর অর্থাৎ ইন্টারনাল প্রোটোকল ডিটেল রেকর্ড, এই আইপিডিআর অর্থাৎ যেহেতু ফোন দুটো এখনও পর্যন্ত মিসিং, এবং শুধুমাত্র ফোন আলাপ নাকি কোনো রকম অ্যাপসের মাধ্যমে কথাবার্তা বলেছিলেন শেখ শাহজাহান, এবং কী কী অ্যাপস কাকে কাকে ফোন করা হয়েছিল, এই আইপিডিআর এর উপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া অনেকাংশে নির্ভর করতে পারে। এই বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরা হয়, এবং সেই খবর সিবিআই সূত্রে তোমাকে দেখাবো। ইতিমধ্যেই রাজ্য পুলিশের আধিকারিক তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে একেবারে বসিরহাট আদালত চত্বরের বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে তার গাড়ি কলকাতা থেকে নিজাম প্যালেস থেকে যে গাড়ি করে শেখ শাহজাহানকে নিয়ে আসা হয়েছে সেই গাড়ি একেবারে কনভয় প্রস্তুত, এবং আর কিছু সময় পরে অর্ডার কপি হাতে এলেই শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসের উদ্দেশ্যে, যদি সিবিআই কাস্টাডি দেওয়া হয় আদালতের তরফ থেকে। ফলে তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছিলাম যখন রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল শেখ শাহজাহানকে, তারপর শেখ শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ বা যে অ্যাটিয়ার, সেই অ্যাটিয়ারের মধ্যে বিরোধীরা বারংবার অভিযোগ করেছিলেন, দেখে মনে হচ্ছে যে তার মাথায় কোনো প্রভাবশালীর হাত এখনো পর্যন্ত রয়েছে। একেবারে অকুত ভয় আমরা দেখেছিলাম শেখ শাহজাহান তিনি একেবারে আদালতের যে বারান্দা, সেই বারান্দা থেকে প্রবেশ করেন আদালত কক্ষে। কিন্তু আজকে সকালবেলা নিজাম প্যালেস থেকে যখন শেখ শাহজাহানকে বের করে আনা হচ্ছিল, সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনো রকম উত্তর দেননি, মাথা নিচু করে একদম সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে উঠে পড়েন গাড়িতে। আজকেও একই রকমভাবে সেই একই ছবির পুনরাবৃত্তি বসিরহাট আদালতে। তাকে যখন আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল বা আদালত কক্ষ থেকে তিনি বেরিয়ে যখন পুলিশ লকআপে ঢুকছিলেন, সেই সময় তিনি কিন্তু তার যে ভাবভঙ্গিমা বা তার যে অ্যাটিয়ার, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা অনেকটাই মৃহমান ছিল। ফলে তাৎপর্যপূর্ণভাবে প্রথম থেকেই সিবিআইয়ের আধিকারিক বা সিবিআইয়ের সূত্রে যেটা খবর ছিল যে প্রথম দিন থেকেই তদন্তের রীতিমতো অসহযোগিতা করছেন শেখ শাহজাহান। কিন্তু স্বাভাবিক শাহজাহানের আইনজীবীর কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, একবার শোনাবো দর্শকদের। আছে সেটা কোর্ট জানেন আর পিবি সাহেব জানেন, সিবিআই যিনি পিবি। একটা বিষয় সেটা হচ্ছে ওনারা বলছিলেন যে শেখ শাহজাহান তিনি বাড়িতেই ছিলেন ঘটনার দিন। আপনারা এটা এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা সাবজুডিস ম্যাটার, এটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। রাজা ভৌমিক, ঠিক আছে।
ফ্যামিলির লোক চেম্বারে। আমি আবারও কথা বলবো অভিরূপা, যেমনটা তুমিও বলছিলে যে যেদিন তাকে প্রথম গ্রেপ্তার করা হলো ভোররাতে বসিরহাট আদালতে আমরা দেখলাম, সেদিন যখন নিয়ে আসা হয়েছিল এবং সেদিনকার তার যে হাব ভাব চলন বলুন আজকের মধ্যে একটা বিস্তর তো ফারাক। এবং শুধু তাই নয়, আজকে তুমি যেমনটা বলছো সিবিআই নিজেদের হেফাজতে চাইতে পারে, কদিনের হেফাজত চাইতে পারে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে কি? দেখো, ফুল টার্ম পিসি কমপ্লিটের জন্য মূলত যেহেতু 10 দিনের পিসি আগে থেকেই ছিল, ফলে 4 দিনের জন্য তারা প্রেয়ার করতে পারেন বা 7 দিনের জন্য তারা প্রেয়ার করতে পারেন। কিন্তু আদালত শেষমেশ কি রায় দেয় সেদিকে অবশ্যই নির্ভর করতে হচ্ছে। তার কারণ যেহেতু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যেহেতু ইতিমধ্যেই শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠের বাড়িতে তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, তার সঙ্গে যেহেতু একজন ঘনিষ্ঠকে পাওয়া যায়নি, তিনি ঘটনার পর থেকেই পলাতক, এবং শেখ শাহজাহানের যে মার্কেট সেখানে ক্যাশ কালেক্টরের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকেরা। ফলে তাদের সঙ্গে কথাবার্তা বলে শেখ শাহজাহানের গত 5ই জানুয়ারির যে ভূমিকা, সেই ভূমিকা অনেকটাই পরিষ্কার হবে তদন্তকারী আধিকারিকরা যদি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়া যায়। এবং সেই মতো করেই কিন্তু শাহজাহানকে হেফাজতে পাওয়ার জন্য সিবিআইয়ের আধিকারিকরা আজকে আদালতের কাছে অ্যাপিল করেন এবং তার যে আইনজীবী তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বেল প্রেয়ার করেছিলেন, অর্থাৎ শেখ শাহজাহানের জামিনের আবেদন তারা করেন এবং খুব স্বভাবতই তার আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে বা আদালতে আজকে তার যে সওয়াল জবাব পর্ব সেখানে তার বেশ পরিস্থিতির উপর নজর রাখো অভিরূপা। আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে।